পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামের মেয়েদের কাছে জবা সাগরিকা এখন রোল মডেল। দুই বোন জবা সাগরিকার বাস্তব জীবনের কাহিনী প্রত্যেকের হৃদয় ছুঁয়ে যাবে। লক্ষ্যে স্থির এবং কঠিন সময়ে ভেঙে না পড়া, এই মন্ত্রকে আঁকড়ে সব বাধা ডিঙিয়ে জয়ী হলেন দুই বোন। জবা রায় সদ্য যোগ দিয়েছেন বিএসএফে, আর সাগরিকা সিআইএসএফে। একই সঙ্গে এমন জোড়া সাফল্যে রায় পরিবার তো বটেই, উচ্ছ্বসিত গোটা রাজ্য। কোচবিহার জেলার মেখলিগঞ্জের জামবাড়িতে মা, বাবা ও তিন বোনের অভাবের সংসার। জবা বড়, সাগরিকা মেজো। বাবা পরিযায়ী শ্রমিক, মা অন্যের জমিতে কাজ করেন, ঘরে নুন আনতে পান্তা ফুরোয়। এমন অবস্থায় লেখাপড়া করা অনেকের কাছেই বিলাসিতা, কিন্তু রায় পরিবার বরাবর ছক ভাঙা পথকেই বেছে নিয়েছেন। বাবা জয়গোবিন্দ রায় ও মা অঞ্জলি রায় সব সময়ে মেয়েদের বলেছেন, স্বপ্নের সঙ্গে কখনো আপোষ করবে না, তার জন্য যা করার দরকার করবে, আমরা সব সময় পাশে আছি। বাবা মায়ের কথা রেখেছেন তিন মেয়ে। কলেজের গণ্ডি পেরিয়ে সদ্য চাকরি পেয়েছেন জবা সাগরিকা। রাখি এখন 10ম শ্রেণীর পড়ুয়া। মেয়েদের পাশে থেকেছেন মা বাবাও। তিন মেয়ের লেখাপড়া ও সংসারের খরচ যোগান দিতে বছরের বেশিরভাগ সময়ে কখনো কেরল, কখনো অন্ধ্রপ্রদেশে শ্রমিকের কাজ করেছেন জয়গোবিন্দ। অঞ্জলিও বাড়ির কাজ সামলানোর পাশাপাশি অন্যের জমিতে শ্রমিকের কাজ করেছেন। রায় দম্পতির একটাই লক্ষ্য ছিল, যেভাবেই হোক মেয়েদের লেখাপড়ার খরচ জোগাতেই হবে। বাবা মায়ের সেই হাড়ভাঙা পরিশ্রম বৃথা যেতে দেননি জবা ও সাগরিকা। লেখাপড়ার সঙ্গে সঙ্গে তারা নিয়মিত শরীরচর্চাও করেছেন। দুই বোন বলেন, আমরা প্রথম থেকেই বুঝে গিয়েছিলাম পরীক্ষার সঙ্গে সঙ্গে মাঠেও পাশ করতে হবে, সেই জন্য লেখাপড়া এবং শরীরচর্চায় কখনো ফাঁকি দিইনি। ছোট বোন রাখি বলছে, এবার আমি কিছু একটা করতে পারলে বাবা মায়ের সব স্বপ্ন পূরণ হবে। রায় পরিবারের দুই কন্যার সাফল্যের কথা মুখে মুখে রটে যেতে সময় লাগেনি। সারা গ্রামের লোক এখন ভিড় জমাচ্ছেন ওই বাড়িতে। বাড়ি বলতে টিনের চালা দেওয়া একটি ঘর। বর্ষায় সেই জীর্ণ টিনের চাল বেয়ে বৃষ্টি পড়ে, তখন কোনো রকমে পলিথিন লাগিয়ে দিন কাটাতে হয়। সেই ঘরে রাত জেগে স্বপ্ন বুনেছেন দুই বোন। মাস কয়েক আগে তারা পরীক্ষায় বসেন, উত্তীর্ণ হন। নভেম্বরে ফিজিক্যাল ও মেডিকেল পরীক্ষাতেও পাশ করেন। তারপরেই স্বপ্ন চলে আসে হাতের মুঠোয়। আগামী মাস থেকেই দুই বোনের প্রশিক্ষণ শুরু হওয়ার কথা। স্বপ্ন ছোঁয়া তাদের এই সাফল্যে খুশি আমরাও। গ্রামের মেয়েদের কাছে উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে জবা সাগরিকার এই সাফল্য। আচ্ছা, তোমাদের দু বোনের একই সাথে কি চাকরি হলো? হ্যাঁ। তোমার কিছু হয়েছে? আমার বিএসএফ হয়েছে। আর বোনের? আমার সিআইএসএফ। সিআইএসএফ। আচ্ছা, মানে তোমরা কতদিন থেকে এই চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলে? আমি তো অনেক বছর থেকে প্রস্তুতি নিচ্ছিলাম, কিন্তু কতদিন পর হলো, অনেক কষ্টের পর পেলাম আমি। আচ্ছা, আর বোন কতদিন ধরে ট্রাই করছে? তুমি কতদিন ধরে চেষ্টা করছো? আমি তো প্রথমবার দিছিলাম, আমার দিদি বলছিল, সাজেস্ট করছিল, যেগুলো আমি ওগুলো পড়ছিলাম, ওগুলো পরীক্ষা দিয়েছিলাম, তো আমার হয়ে গেছে আর কি। তো আমার বাবা মা ভগবান, তো ওদের জন্য আমি এখানে আছি আর কি। আমাদের অবস্থা খুবই খারাপ। বাবা মা বলছে যে এইভাবে পড়, আমরা তো কষ্ট করে বড় হয়েছি, তো তুই কিছু কর জীবনে। তো আমরা আর কি একটু সাফল্য আমাদের খুবই ভালো লাগছে। আমি একটা কথাই বলবো যে কষ্ট করলেই সফলতা পাওয়া যায়। আমার প্রথমত আমি বলবো আমার ভালো লাগছে, আমার দিদি আমার একসাথে হয়েছে, আমি খুশি, কারণ আমার দিদি অনেক দিন দেওয়ার পরে পাইছে, এই জন্য আমি অনেক খুশি হয়েছি দিদির জন্য আমি। আর আমার এই লড়াইয়ের পেছনে বাবা মা তো আসেনি, সাথে আমার দিদি না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আর দিদি আমাকে সবকিছু বলছে, সবকিছু সাজেস্ট করছে এবং ও আমাকে বলছে, তো আমি ওটাই করছিলাম, তো হয়ে গেছে এখন। একই সাথে দুই মেয়ে চাকরি পেলো, এটা কি আগে কখনো ভেবেছেন? না, ভাবি নেই। আচ্ছা, তা আজকে দুই মেয়ে যে একসাথে চাকরি হলো, এটা কতটা খুশি? ভীষণ খুশি। আচ্ছা, ছেলে মেয়েকে এই যে আজকে এই সফলতা, কিভাবে পাশে ছিলেন মানে মেয়ের পাশে কিভাবে ছিলেন? সবসময় ওকে আমি গাইড করতাম, মানে সব দিক দিয়ে আর কি। যত পরিশ্রম করেছি, আমরা সবাই পরিশ্রম করেছি, বাবা পরিশ্রম করেছে, আমি মা হয়ে পরিশ্রম করেছি, ও স্টুডেন্ট হয়ে ওর পড়াশোনাটাও চালিয়েছি। এখানে তিনজনের ভূমিকাই সমান ছিল, যার জন্য আজকে সবাই আনন্দ সাফল্য হলাম। অনেক কষ্ট করে আজকে মেয়েদের মানুষ করছেন, আজকে একটা ভালো জায়গায় গিয়েছে। হ্যাঁ, ভীষণ ভালো লাগতেছে। আচ্ছা, আপনি সাগরিকা এবং জবার মা? হ্যাঁ। আচ্ছা, আপনার নাম? অঞ্জলি রায়। আচ্ছা, আজকে যে আপনার বাড়িতে দুজন চাকরি পেয়েছে, এতে কি অনুভূতি হচ্ছে? খুবই আনন্দ পাচ্ছি এখন। আচ্ছা, আপনি এমনি কি করতেন? কাজ করছি তো। আচ্ছা, ওইখান থেকে
পয়সা উপার্জন করে বাড়িতে পাঠাইছি। আচ্ছা বাচ্চাদের একটু লক্ষ্য করতে হবে, আচ্ছা টিউশনি পড়াইতে হবে, স্কুল কলেজ পড়াইতে হবে। আচ্ছা হ্যাঁ, তারপরে এখন যদি আমি কিছু সহযোগিতা না করি তাহলে ওরা কোথায় পাবে? আচ্ছা তা আপনি বেশিরভাগ সময়টা বাইরেই ছিলেন, বাইরে ছিলাম। পরিশ্রম হিসাবে, আর বাড়িতে টাকা পাঠাতেন, সেই টাকা দিয়ে এরা পড়াশোনার বিভিন্ন সংসার খরচা করতো। বাস। তো একই সাথে দুজন মেয়ে চাকরি পেলো এবং কেন্দ্রীয় বাহিনীতে তারা চাকরি পেলো। আমি কিন্তু সেটা স্বপ্নে ভাবতেই পারিনি। আচ্ছা। একবার দুইটা হবে, হ্যাঁ, হ্যাঁ। কারণ ওনার বয়স কম, এটার বয়স একটু আসে। হ্যাঁ। তারপরে দেখলাম ওরা পরীক্ষায় বসছে, ভালো কথা, দাও পরীক্ষা, এবার পাস করলো, বাস হয়ে গেল। তো এতদিন যে আপনি যে পরিশ্রম করেছেন মেয়েদের জন্য, আজকে তো সেইটা পরিশ্রম সফল। হ্যাঁ, এটা তো মানে বিধাতার উপর প্রার্থনা করছি, আমার কামনা পূরণ হয়ে গেছে। তো এখন তো আর বাইরে যাওয়ার প্রয়োজন হবে না। না, আর যাবো না, আর যাবো না। আচ্ছা, আপনার নাম? জয় গোবিন্দ রায়। আচ্ছা, না সাগরিকা আর সাগরিকা জবা বাবা, বাবা আপনি? বাবা। ঠিক আছে।